এই যে গাছগুলো আছে এদের আমি বর্ষাকালে খাবার দেব বলে কি প্রচুর বন্ধুরা, যখন দেখবেন বাগান বিলাস গাছে ফুল রয়েছে তখন কিন্তু জল দেবেন। জল না দিলে কিন্তু ফুলগুলো ঝরে যাবে। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর অতি অবশ্যই দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেইলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, বেরিয়ে বাড়ি চলে এসেছি আর খুব ভালো আছি। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। দেখুন আমার ছাদ বাগানে কি সুন্দর প্রত্যেকটা গাছ রয়েছে। কারণ আমি একজনকে ঠিক করে গেছিলাম, যাকে বলেছিলাম যে আমার গাছগুলোকে একটুখানি জল দিয়ে দেবে, আর কোনো পরিচর্যা করতে হবে না, শুধুমাত্র দুবেলা জল দিলেই হবে। তাই অধিকাংশ গাছই ভালো আছে, কয়েকটা গাছ একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, কয়েকটা গাছের পাতা হলুদ হয়ে গেছে, ঝরে গেছে। সেটা জল বেশি কম দেওয়ার কারণেই হয়েছে। যাই হোক, সেসব কথা বাদ যাক। এখন আমি আপনাদের দেখাবো আমার ছাদ বাগানের গাছগুলো কিরকম রয়েছে, তার সঙ্গে দেখাবো আমি শীতের গাছের জন্য কিভাবে কতটা পরিমাণে খাবার সংগ্রহ করে ফেলেছি, কিভাবে মজুত করছি ধীরে ধীরে শীতের ছাদ বাগানকে সাজাবো বলে, তারই একটা ছোট্ট আপডেট। আশা করি ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ আপনারা দেখবেন। চলুন, আমি আপনাদের কথা দিয়েছিলাম আমার করবী গাছটা যেটা ডাল কাটিং করে বসিয়েছিলাম, খুব ছোট্ট ফুলের কুঁড়ি এসেছিল, সেটাতে কিরকম ফুল ফুটবে দেখাবো। দেখুন কি সুন্দর ফুলটা হয়েছে, একটাই ডাল বেরিয়েছে, কি সুন্দর ফুল হয়েছে। এছাড়া আমার প্রত্যেকটা গাছই দেখুন কত সুন্দর ফুলে ভর্তি হয়ে রয়েছে। এই গাছগুলোকে কিন্তু আর আমি তরল সার প্রয়োগ করব না, কারণ বৃষ্টি 2-4 দিনের মধ্যেই নামবে। বৃষ্টি হলে আর তরল সার দিলে গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা খুব বেশি হয়ে যাবে। তাই আমি এই সময় প্রতি বছরই যে খাবারটা দিই সেটা হলো জৈব মিক্সার। আমি আপনাদের বারবার অনুরোধ করি, শুধুমাত্র জৈব মিক্সার দিয়েও কিন্তু ছাদ বাগান সুন্দর করা যায়। তার উদাহরণ আমার ছাদ বাগান। কিচেন ওয়েস্ট, কম্পোস্ট সারের তরল সার, গোবর সার আর মিক্সার দিয়ে আপনারা অনায়াসেই আপনাদেরও ছাদ বাগানে ফুলের মেলা এরকম ভাবে সজ্জিত করতে পারেন। বারবার আপনারা অনেকেই আমায় কমেন্ট করে বলেন যে দিদি আমাদের কাছে ফুল হচ্ছে না, ফুল হচ্ছে না, ফুল হচ্ছে না। তার একটাই কারণ, আপনারা নিয়মিত খাবার দিচ্ছেন না। একটু সময় দিন, একটু পরিচর্যা করুন, দেখবেন আপনারাও আমার মতন ফুল পাবে। এই বস্তাটাতে আমার প্রচুর পরিমাণে মিক্সার আমি তৈরি করে রেখে দিয়েছি। এই মিক্সারটা কিন্তু আমি তৈরি করেছি শীতের সকল প্রকার গাছের জন্য। শুধু শীতের সকল প্রকার গাছ নয়, এই গাছগুলোকেও আমি বর্ষায় খেতে দেবো বলে আমি তৈরি করেছি। প্রত্যেকটা গাছের টবের মাটিতে আমি আজ বা কাল পরশু করেই এইরকম পরিমাণে করে মিক্সার আমি দিয়ে দেবো। এটা এখন দীর্ঘদিন চলবে, অন্তত 15 দিন তো চলবেই। একবার যদি একটা 10 ইঞ্চির টবের মাটিতে এইরকম দিতে পারেন এতটা পরিমাণ খাবার, তাহলে আর 10 থেকে 15 দিন আপনাদের কোনো মিক্সার প্রয়োগ করতে হবে না। মিক্সার কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে আমি পূর্বে ডিটেলসে ভিডিও করেছি। কোন কোন সার নিয়ে মিক্সার তৈরি করবেন, কত খরচ হবে, সমস্ত কিছু বলেছি। আমার এই সারটা প্রায় 9 থেকে 10 কেজি রয়েছে। এই সারটা তৈরি করতে আমার খরচ হয়েছে 700 টাকা। চলুন আপনাদের দেখাই কতটা পরিমাণ সারটা রয়েছে। দেখুন মিক্সারটা কত সুন্দর, কত সুন্দর রেডি হয়ে গেছে। আমি কিন্তু বেড়াতে যাবার আগেই তৈরি করে গেছিলাম। বেড়াতে যাবার আগে তৈরি করে গেছিলাম বলে তার আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তখন একটু তাড়াহুড়ো ছিল। কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে, এর মধ্যে যে টেম্পারেচারটা ছিল সেটাও ধীরে ধীরে চলে গেছে এই 10-12 দিনের মধ্যেই। কত সুন্দর তৈরি হয়েছে দেখুন। 1 মাস রাখলে কি 2-3 মাস রাখলে এটা অনায়াসেই আরো সুন্দর মিক্সারে পরিণত হবে। আর আগে যে মিক্সারটা তৈরি করেছিলাম সেই মিক্সারটাই কিন্তু আমি বর্ষার সকল প্রকার গাছকে দেবো। এটা আমি মজুত করে রেখে দেবো শীতের সকল প্রকার গাছের জন্য। তাই আপনারা কিন্তু যারা শীতের গাছ বসান, যারা শীতের গাছ বসাতে চাইছেন নতুন ছাদ বাগানিরা, তারা কিন্তু এরকম মিক্সার অবশ্যই তৈরি করে রাখবেন। যাই হোক, বেশি কথা বলবো না, অল্পই আজকে কথা বললাম। বেরিয়ে এসে খুব ভালো আছি, আবারও আপনাদের বললাম আমার গাছগুলোও ভালো আছে। ভালো থাকবেন, গাছ বসাবেন, গাছ নিয়ে দুশ্চিন্তা কিন্তু একদমই করবেন না। যত পারবেন সহজ সরল পরিচর্যা করবেন, দেখবেন একসময় আপনাদেরও কাছে এইরকম ফুল ফুটবে। একটা দুটো পাতা হলুদ হলে তা নিয়ে অহেতুক একদম দুশ্চিন্তা করবেন না। চলুন ভিডিওটা শেষ করে দেবো বলেও আপনাদের এক ঝলকে দেখিয়ে নিই আমার নাকচম্পা গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে দেখুন। আমি তো বেরিয়ে এসে অবাক হয়ে গেছি, এত সুন্দর প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল এসেছে। আপনাদের ভালো করে করে দেখাই, দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে কত সুন্দর ফুল ফুটেছে দেখুন। সেই খাবার কিন্তু একই, জৈব মিক্সার, কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার, কিচেন ওয়েস্ট লিকুইড সার, সেই খাবার একই। প্রত্যেকটা গাছ কত সুন্দর ফুলে ভর্তি হয়েছে, দেখতেই তো পাচ্ছেন। এদিকে আমার দেখুন করবী গাছগুলো, দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু আমার ভালো আছে।
আমি খুব খুশি আছি আর ভালো আছি। যাই হোক, ধন্যবাদ যে সকল বন্ধু এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখলেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে গাছেরই পরিচর্যা সংক্রান্ত অন্য আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন।